আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ইসলাম দ্বীনের প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলবো আরাফাতের সিয়াম সম্পর্কে, তার ফজিলত, কখন রাখবেন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। যদিও আজকে সৌদিতে 5 তারিখ হয়ে গেছে জিলহজ মাসের, বাকি 4 দিন বাকি আছে। সংক্ষেপে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দিনের মধ্যে, বছরের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এর থেকে উত্তম? তিনি বললেন যে অবশ্যই, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজের জান মাল অর্থ সম্পদ নিয়ে যুদ্ধে বেরিয়ে গেছে এবং সেখানে সে শহীদ হয়ে গেছে, তার জানও গেছে, তার মালও গেছে, চলে গেছে, কিছুই ফিরে আসে নাই, তার কথা ভিন্ন। তাহলে অনেক গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এর ভিতরে রয়েছে আমাদের 9 দিন আমরা সিয়াম রাখতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনে রোজা রেখেছেন। আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ হাজিগণ যেদিন আরাফাতে অবস্থান করবেন, আরাফাতের দিনের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়ামুল আরাফা। যে ব্যক্তি, এর ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আরাফাতের দিনের একটি সিয়াম বিগত 1 বছর এবং আগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে অনেক ফজিলতপূর্ণ আমল। তো এই জন্য আমাদের দেশে দেখা যায় এটা নিয়ে মতবিরোধ দেখা যায়, 9 তারিখ না আরাফাত কোন দিন। তো এখন একেবারে স্বচ্ছ কাছের মতো স্পষ্ট ক্লিয়ার যে কোন দিন কোথায় কখন হাজী সাহেবগণ আরাফাতের সময় আরাফাতে অবস্থান করতেছেন। আজকে আমরা বিশ্বের আধুনিক প্রযুক্তির কারণে আমরা প্রতি মুহূর্তে খবর আমরা জানতে পারছি যে আজকেই হাজীগণ আরাফাতের ময়দানে অবস্থান করছে। যেদিন হাজীগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেদিনে আপনি আরাফাতের নিয়তে সিয়ামটা রাখবেন, তখন আপনার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এর থেকে যারা 9 তারিখ রাখবে নাকি সৌদি আরবের সাথে মিলে রাখবে, এত কোনো মতানক্যে না গিয়ে আপনি, যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখেন, কোনো সমস্যা নাই। আপনি একদিন পর একদিন রাখেন, কোনো সমস্যা নাই। আপনি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখেন, কোনো সমস্যা নাই। তাহলে মতানক্য হলো না আবার, এবং আপনার আরাফাতের পরিপূর্ণ ফজিলত পেয়ে গেলেন। তাহলে আমরা আরাফাতে যেদিন হাজীগণ অবস্থান করবেন সেদিন আমরা একটি সিয়াম রাখবো। একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1 বছর আগের 1 বছর পরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমা করেন দুনিয়াতে, আরাফাতের দিনে চেয়ে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করেন না, অর্থাৎ ক্ষমা করেন না। তাহলে এটা একটা ফজিলতপূর্ণ দিন। তো এই জন্য আমাদেরকে আরাফাতের দিনের সিয়াম রাখতে হবে। যারা আমরা হাজি না, যারা হাজি তারা তো রাখবেন না, কিন্তু যাদের হজের যে হাদি কোরবানি দিতে হয়, সে হাদির টাকা যদি না থাকে অথবা হারিয়ে যায়, তাহলে তারা হজের মৌসুমে তারা রোজা রাখবে। ওই রোজা 3টি রোজা হজের মৌসুমে রাখবে হজ চলাকালীন অবস্থায়। তারা ওই মাত্র হজের দিনও তারা রোজা রাখতে পারবেন, কারণ তাদের হজের মৌসুমের ভিতরে 3টি রোজা তাদেরকে রাখতেই হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার এবং সেই অনুযায়ী অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর এই আরাফাতের সময়টা হলো জিলহজ মাসের 9 তারিখ জোহরের পর থেকে একবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের সময়। আমরা যারা হাজি আছেন তারা নিয়মিত ইবাদত বন্দেগীতে থাকবেন, আর আমরা যারা হাজি না, আমরা রোজার মাধ্যমে এবং দোয়া, ইস্তেগফার, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
এবং আল্লাহ তাআলার গুণগান সম্পর্কিত যে দোয়াগুলো আছে আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।